कछार जिले सिलचर शहर संकलन विभिन्न इलाकों में भू माफियाओं की खौफ से लोग आतंकित हो उठे हैं। कछार रोड से रहने वाले प्रमोद कुमार मोदक की शहर को आयरोंग मारा क्षेत्र में है और फर्जी कागजात बनाकर कुछ माफिया इनके जमीन अपने नाम कर ली है। मुद्दे को लेकर जमीन मालिक प्रमोद कुमार मोदक भू माफियाओं से बातचीत कर माफियाओं ने उनके साथ बुरा बर्ताव करते हुए उन्हें जान से मारने की धमकी दी है। हालात को लेकर प्रमोद कुमार मोदक ने स्थानीय थाने में भू माफियाओं गोपेश मोदक, सागर पासी, राजन मोदक, राकेश मोदक और तरुल मोदक सहित अन्य पर मामला दर्ज किया है। इधर पुलिस छानबीन में उतरकर गोपेश मोदक और सागर पासी को गिरफ्तार किया, लेकिन बाकी माफिया अब भी खुले आसमान के नीचे घूम रहे हैं। पुलिस बाकी बचे भू माफियाओं को गिरफ्तार करने में असमर्थ होने पर प्रमोद कुमार मोदक ने असम के मुख्यमंत्री डॉक्टर हेमंत बिश्व शर्मा को जल्द से जल्द माफियाओं के खिलाफ कड़ी कार्रवाई करने की मांग की है। मुख्यमंत्री যে উদ্যোগটা নিয়েছিল যে ভূ মাফিয়া মুক্ত আসাম করতে, তার কিছুটা সুফল অবশ্যই আমরা দেখতে পাইছি, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটতেছে তাতে তো আমি এখনো নিশ্চিন্ত না যে ভূ মাফিয়া যে চক্রটা হয়ে গেছে, এখন সক্রিয় আছে। যেমন কিছুদিন আগে আমার একটা জমি আছে আয়রংমারাতে। আয়রংমারার জমিটা আমার শিলচরে থাকি, আয়রংমারার জমিটাতে অনেক পিলার ট্রেন করা আছে। এখানে ভূ মাফিয়া গোপেশ মোদক, এখানে পিকলু পাল আর আছে গিয়ে হলে সাগর পাশি, এখানে শিলচরের তরুল মোদক, রাজন মোদক, রাকেশ মোদক, এই 6 জন। আর দেখেন এখানে সাক্ষীতে আছে কমিল উদ্দিন লস্কর, কাটাল রোড, প্রকাশ পাল, বিলপার। তারা সবে মিলিয়ে সংঘবদ্ধভাবে আমার একটা জমি আছে আয়রংমারাতে, ওটা দখল করার জন্য একটা ভুয়া দলিল দলিল বানায়, ভুয়া দলিল বানায়, যেটাতে দেখেন এখানে স্টাম্পটা কিনেছে রাজন মোদক, ওই মেইন ভূমাফিয়া। যে ওর কয়েকটা প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। আমার দোকান বাড়ি দখল করার জন্য ডুপ্লিকেট কাগজ বানিয়ে বারবার চেষ্টা করেছে, কিন্তু বারবারই প্রতিহত করেছি আমি। কিন্তু এখন যে রাজন মোদক যেই গড়ের মধ্যে বসবাস করতেছে, ওইটা আসলে এক হাজুর ইন্সপেক্টর টিঙ্কু গোস্বামী, উনার ঘরে ভাড়া থাকা অবস্থায় ঘরটা দখল করে ডুপ্লিকেট কাগজ বানিয়ে দেয়। কিন্তু কাগজ বানিয়ে নিয়ে কিন্তু কি করবেন, উনি টিঙ্কু গোস্বামী উনি সিভিল খেয়েছে, আজ 3-4 বছর যাবৎ চলতেছে। তারপরে যে বর্তমানে ফার্টিলাইজারে যে দোকানদারি করতেছে, ওই দোকানটাও নাকি কাগজপত্র বানিয়ে নিয়েছে। এটার অবশ্য আমি জানি না, কিন্তু টিঙ্কু গোস্বামীটা আমি কনফার্ম। নাম বলেছেন, তারা কোথায় বসবাস করা বা তারা এখন পর্যন্ত পুলিশের প্রশাসনে আটক করছে কিনা? পুলিশ এখানে আমি বলি আসামি আছে গোপেশ মোদক, ওকে তো অ্যারেস্ট করে প্রায় 14 দিনের পর জেলা জজ থেকে বেল পেয়ে ছুটে আসলো। আরেকজন ইনভেস্টিগেশনের জন্য পিকলু পাল আর সাগর ফাঁসি, ওদেরকেও ইনভেস্টিগেশন করার জন্য একদিন রেখেছিল। কিন্তু কি কারণে, যা আমার মেইন আসামি, আমি এফআইআর এ উল্লেখ করেছি আমার প্রধান আসামি হচ্ছে রাজন মোদক, যে এই পেপারগুলো তৈরি করেছে। আজ পর্যন্ত ওই রাজন মোদক, রাকেশ মোদক এবং তরুল মোদককে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। আমি তার কাগজটা যেটা আমি থানাতে আপনি এফআইআর করেছেন, আমি থানায় এফআইআর করে আয়রংমারা আউটপোস্ট ইউনিভার্সিটি আউটপোস্ট, এটা হচ্ছে মেইন ওপে দোয়ারবন, আর আউটপোস্টটা হচ্ছে আয়রংমারা। আমি ওখানে এফআইআর করি, যেটা এফআইআর নাম্বার হচ্ছে 140/23। কিন্তু আমি যে এই পেপারটা যখন ওই পেপারটা সম্বন্ধে জানতে পারি, তখন আমি প্রবীর বটের জিনিসটা জানাই, উনি একটা বিচারের জন্য আমাকে ডাকে। কিন্তু যখন দেখতে পারি এটা ভুয়া দলিল, তখন এই দলিলটা নিয়ে আমি আয়রংমারা থানায় ম্যাডাম আধুনিকা বড়োর কাছে দিয়ে বলি, ম্যাডাম দেখুন পুরো জালিয়াতিভাবে উনি দখল করার চেষ্টা করতেছে। রাজন মোদক, রাকেশ মোদক, তারপরে আছে গোপেশ মোদক, পিকলু পাল, আর আছে গিয়ে সাগর ফাঁসি, ওরা চক্র করে আমার জমিটা বিক্রি করতে চাইতেছে ভুয়া দলিলের মাধ্যমে। তখন ম্যাডাম ওইটা সিজ করে নেয় এবং আমাকে সিজার লিস্ট প্রদান করে। কিন্তু
এই সিজার লিস্ট প্রদান করার পরও এই যে 3 জন আসামি রাজন মোদক, রাকেশ মোদক এবং তরুল মোদক, ওরা এখনো পর্যন্ত কুলা আকাশে নিচে ঘুরতেছে এবং আমাকে হুমকি ধমকি, ওই কাগজটা আমি যাতে কেস উইথড্র করে কাগজটা তাদের কাছে দিয়ে দিই, সেজন্য আমাকে প্রাণনাশের, আমার ছেলে এই আসাম ইউনিভার্সিটিতে পড়ে, ও আজ 10 দিন 15 দিন যাবত যেতে পারে না, কারণ ওরা বলছে আসাম ইউনিভার্সিটি যেতে রাস্তায় ওকে উঠিয়ে নেবে। আমি একটা 107 দেই, এটা এখনো থানায় আছে, এখনো ইনভেস্টিগেশন, ওইটা আইরংমারা থানাতে দেওয়া আছে, এখনো এটা ইনভেস্টিগেশন চলতেছে, কিন্তু জানি না ইনভেস্টিগেশনের পজিশন কি আছে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও কি পজিশনে আছে কেসটা আমি জানতে পারি না। আমি ম্যাডামকে বারবার অনুরোধ করছি, ম্যাডাম আমাকে একটু রেহাই দেন, আমি আমার ছেলে ইউনিভার্সিটি যেতে পারছে না, আমি আশঙ্কার মধ্যে আছি। পদে পদে আপনাকে আমি ভিডিও দিয়ে দেবো, অডিও ক্লিপ, যে টেলিফোনে বারবার আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হইতেছে, আমি কোথাও যেতে পারতেছি না। প্রাণনাশের হুমকিটা কে আপনাকে দিচ্ছে? ভূমাফিয়ার যেটা আমি আপনাকে অডিও দিতে পারবো, যেটা আছে রাজন মোদক, রাকেশ মোদক এবং গোপেশ মোদক বারবার মোবাইলের মাধ্যমে আমাকে হুমকি ধমকি দিতেছে, আমি যেন কেসটা এই যে জালিয়াতা পেপারটা যেটা ওরা বানিয়েছে, ফুললি ডুপ্লিকেট জালিয়াতি, ওটা যেন আমি ওদেরকে দিয়ে দিই, সেজন্য। আর যদি না দিই তাহলে প্রাণনাশের হুমকি দেবে। বারবার আমি আইরংমারা আজও গিয়েছি, দলিলগুলো ওদের কাছে সমঝে দিতে হবে, ওরা বলছে যে না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে দিয়েছে। আমি বারবার আধুনিকা বড় ম্যাডামের কাছে রিকোয়েস্ট করতেছি, ম্যাডাম যারা মেন গোপেশকে ধরেছেন ঠিক আছে একজন, কিন্তু আরও যারা মেন, যারা রাজন মোদক মেন, এই দেখেন তরুল মোদক, রাকেশ মোদক, ওদেরকে একটু ওদের সম্বন্ধে বলেন কি করছেন ওদের। আমি আমার কাজ করব, আমি আমার কাজ করতেছি, কিন্তু দেখেন আজ 17-18 দিন হয়ে গেল, কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট নেই এই যে কেসে। ওদের কি পজিশন আছে ওটা এখন আমি জানি। আপনি আসামের মুখ্যমন্ত্রী বা জেলা প্রশাসনের কাছে কি বিচার চাবেন? এখন আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অগাধ বিশ্বাস আছে, উনি অনেক সক্রিয়ভাবে মাফিয়াদের দমনের জন্য সচেষ্ট, কিন্তু সেই ব্যাপারে আমার কাছার পুলিশ এবং প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প মাফিয়াবিহীন আসাম গড়তে, আপনারাও সহযোগিতা করুন এবং আমার কেসটা একটু দেখুন, কিভাবে আমি মাফিয়াদের চক্করে পড়ে আমার প্রাণনাশের ভয়ে আতঙ্কিত অবস্থায় আদালতে মামলা করা আছে। আমি এই মামলাটা তো এখনো থানা থেকে আদালতে যাবে, এখনো থানাতেই রয়ে গেছে, কেসটা রয়েছে। হুমকি ধমকির FIR 107 করেছি, FIR করেছি, দুটোটাই এখনো থানাতে রয়ে গেছে, এখনো আদালতে যায়নি। কিন্তু আজ 17-18 দিন হয়ে গেল, ম্যাডাম কি অবস্থায় আছে আমি তাও জানতে পারি না। ম্যাডামকে বারবার বললাম যে আমার মেইন আসামি রাজন মোদক যে এতটুকু আমাকে ধমকি দিতেছে, প্রাণনাশের হুমকি দিতেছে, আপনি কাইন্ডলি এটা একটু দেখুন, কিন্তু উনি বলছেন দেখবেন, কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না। আমি মাননীয় প্রশাসনের কাছে ওইটাই অনুরোধ করব যে আপনি একটু দেখুন আমার এই কেসটা। আমার যে কেসটা আছে 14023 আইরংমারা আউটপোস্টে, ইউনিভার্সিটি আউটপোস্টে, কাইন্ডলি এটা একটু দেখুন। ধন্যবাদ। सिलचर से सुरजीत चक्रवर्ती की रिपोर्ट IND 365।